হ্যাঁ মূলা এখন আর খায় না কেউ বাবা। পাশেই আলু চাষ করা হয়েছে, আলুগুলো ডাইকে দেওয়া লাগবে টগর দিয়া। পাশে নালার থেকে টগরা উঠে রাইখে দিলে ভালো হইতো। মনু যাইবে নিয়ে যাও। আলু হয়েছে কি না এটা হচ্ছে, হ্যাঁ হয়েছে, ডাইকে তুই আবার পড়ে গেছো। ওঠো, শশা খাইতে আছে, শশা গাছে শশা হয়েছে কিনা দেখি। টমেটো গাছে টমেটো হয়েছে, এরা গেছে নষ্ট হইয়া। এইটা শশা গাছের বড় ঝাড়, এই একটা ফল। খাবা শশা? হ্যাঁ এটা আসলে তাজা বেশি, এটা খাবা না? ওটা দাও, তাই পাহাড়া দাও, এটা পাকি গেছে। আমি শশা খাবি? আরো খোঁজ দিয়েছি আছে। শশা খাইছি খুব ভালো লাগছে। পাহাড় টমেটো চাষ করেছে পাইয়ে হইনি। এই জায়গা ওইসি কি হওয়া থোকায় বড়, কেউ পোক্ত আরো পাকতে আছে। বেগুন গাছ যেভাবে উঠতে আছে, বেগুন তো আন্ধার হয়ে যাবে এক সময়। প্রচুর পুঁই শাক আছে সাইডে, এগুলো কিন্তু বীজ রাখলেও রাখা যাইবে, এগুলো বিক্রি করলেও করা যাইবে। আর এগুলো লতাগুলো কাইটা কিন্তু বেশিরভাগ বিক্রি করা হইবে। এখন মূলত গাছগুলোকে সতেজ রাখার জন্য আসলে লতা কাটা হচ্ছে না। অনেক দূর কিন্তু পুঁই শাকের লতা বেয়ে গেছে। বেগুন হয়েছে, দুপুরে রান্না বান্না আর কি হয়ে গেছে, যে কারণে আসলে এই মুহূর্তে বেগুন ছিঁড়ব না। এইটা একটু হলুদ হলুদ বা নষ্ট হয়ে গেছে, ওটা আবার সাদা বেগুনের জাত, বটবড়ি গাছ লাগানো। এটা হচ্ছে মটরের লাইন সম্ভবত। আখ লাগাইছে এই জায়গায়, লাউ জাতীয় গ্যান্ডারি জাতীয় আখ, ওগুলো একটু নরম হয়। এই পাশে রসুনের ক্ষেত, রসুন আমি যেভাবে চাষ করছি ওরকমই হয়েছে। আমার রসুন গাছগুলোর মতোই, অতটা সতেজ হয় নাই, মানে চিকুন অনেক। কই দেখি, ছোট থাকো বলে ছেড়ে লাগবে না। তুমি ধরছো, ও এখন ধরছে, ও সিরিয়াল আইছে, ও সিরিয়াল আইছে। ওইটা ছোট শসা, কফি ক্ষেত, কফি হয়ে আইছে কিন্তু দাম তো কম।